আজকে হচ্ছে আমাদের ফেসবুক মার্কেটিং এর 4 নম্বর ক্লাস এবং আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ড। কেমন? তো গত ক্লাসগুলোতে হচ্ছে আমরা যেটা দেখছি ওইটা হচ্ছে আপনার ফেসবুকের কাভার ফটো আপনি কিভাবে ক্রিয়েট করবেন ক্যানভার মাধ্যমে। এর আগের ক্লাসে লোগো ক্রিয়েটটা দেখাইছি, ফেসবুক পেজ ক্রিয়েট করা দেখাইছি, দেন হচ্ছে ফেসবুকের পোস্টকে আপনি কিভাবে ফিচার হিসেবে অ্যাড করবেন। তো দেখেন মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের পেজটা কিন্তু মানে কিছুটা হলেও প্রফেশনাল দেখা যাচ্ছে। আমাদের বাকি আছে কি, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বাকি আছে আর ফ্রেন্ডদেরকে ইনভাইট করি নাই ওইটা। কেমন? তো আজকের ক্লাসে আমরা দেখবো হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ড। তো তারপরে আমরা দেখবো হচ্ছে আপনি ক্যানভার মাধ্যমে কিভাবে হচ্ছে একটা ভিডিও পোস্ট তৈরি করবেন। কেমন? ওই যে আপনার কি বলে এটাকে মোশন ভিডিওজ এটা। তো প্রথমে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। তো ফেসবুক পেজে যদি আপনি ল্যাপটপ বা ডেস্কটপ দিয়ে ওপেন করেন তাহলে হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ডটা একদম পেজের মানে কভার ফটোর নিচেই থাকে। তো প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাবেন। প্রফেশনাল ড্যাশবোর্ডটা আসলে প্রফেশনাল ড্যাশবোর্ডটা মানে হচ্ছে আপনার যে পেজ আছে ওই পেজের যে কন্টেন্ট আছে ওই কন্টেন্টের কি অবস্থা ওইটা আপনি প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে দেখতে পারবেন। যে আমি একটা পোস্ট আপলোড করলাম, এটার মধ্যে ভিউ কেমন হলো, লাইক কেমন হলো, ওইগুলো আমরা প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে দেখতে পারবো ইনশাল্লাহ। তো আমরা যদি প্রফেশনাল ড্যাশবোর্ডটা ওপেন করি, প্রফেশনাল ড্যাশবোর্ডটা যখন আপনি ওপেন করবেন তখন ফার্স্টে যেটা থাকবে ওইটা হচ্ছে আপনার পেজ ওভারভিউ। তো পেজ ওভারভিউর মধ্যে আপনি কি দেখতে পারবেন যে হচ্ছে আপনার পেজে যে কন্টেন্টগুলো আছে ওইটার ওভারভিউ কি। যেমন হচ্ছে প্রথমে দেখেন রিসেন্ট কন্টেন্ট দেখাচ্ছে যে আমি রবিবারে যে কন্টেন্টটা আপলোড করছি, যেহেতু আমি কোনো কাউকে ইনভাইট করি নাই বা হচ্ছে পেজে লাইক ফলোয়ার নাই, তো দেখাচ্ছে হচ্ছে রিচ কেমন হয়েছে। তো রিচ 1, এনগেজমেন্ট 0, যেহেতু কোনো ফলোয়ার নাই। আপনাদের বেসের জন্য একদম নিউ একটা ফেসবুক পেজ তৈরি করা হয়েছে। তো এর আগে যে আমি কাভার ফটো দিয়েছি ওইটারও রিচ দেখাচ্ছে, এনগেজমেন্ট দেখাচ্ছে। আমি যদি সি মোড়ে যাই তখন কি দেখতে পারবো, আমার যতগুলো কন্টেন্ট আমি আপলোড করছি, দ্যাট মিনস পোস্ট যতগুলো আপলোড করছি, মানে হচ্ছে পোস্ট যতগুলো আপলোড করছি প্রত্যেকটার আমি ওভারভিউ দেখতে পারবো, রিচ কেমন, এনগেজমেন্ট কেমন এটার মধ্যে। এবং উপরে কিন্তু দেওয়া আছে পোস্ট রিচ কেমন হয়েছে। তারপর দেখেন একদম বাম দিকে যদি আপনি যান তখন দেখতে পারবেন যে হচ্ছে আপনার এখানে এস্টাবলিশ ইউর পেজ আইডেন্টিটি। কেমন? তো এখানে বলতেছে যে আমি আমার ওরা 11টা স্টেপ দিছে, এর মধ্যে আমি 7টা স্টেপ কমপ্লিট করছি। তো ফেসবুকের যে মেটা কোম্পানি, মানে হচ্ছে মেটা কোম্পানির আন্ডারে তো হচ্ছে ফেসবুক বা ফেসবুক পেজ বলেন, হোয়াটসঅ্যাপ বলেন বা হচ্ছে ইনস্টাগ্রাম বলেন। তো তারা হচ্ছে মেটা কোম্পানি তারা হচ্ছে 11টা স্টেপ কমপ্লিট করতে বলছে। এর মধ্যে আমি কমপ্লিট করছি কয়টা, ইস্টাবলিশ ইউর পেজ আইডেন্টিটি। তো পেজ আইডেন্টিটির মধ্যে হচ্ছে প্রোফাইল পিকচার, কাভার ফটো, ডেসক্রিপশন, এগুলো আমার কমপ্লিট হয়ে গেছে। তো আমার বাকি আছে এখানে দেখেন হোয়াটসঅ্যাপ অ্যাড করা, বাটন অ্যাড করা, ওয়েবসাইট অ্যাড করা। কেমন? যেমন বাটনে গেলে, অ্যাড বাটনে গেলে আমি কি পাবো? জি, কি বলতেছে যে কাস্টমাইজ ইউর অ্যাকশন বাটন। কেমন? তো আমি যদি ট্রাইটে ক্লিক করি দেখেন গেট পিপল টু কন্ট্যাক্ট ইউ, সেন্ড মেসেজ দেওয়া আছে। আমি যদি কল নাও দিই তাহলে কল নাও সেট হবে, সেন্ড ইমেল দিলে ইমেলটা মানে হচ্ছে সেট হবে। কেমন? কন্ট্যাক্ট কাছে ক্লিক করলে কি হবে যে হচ্ছে ওপেন এ ওয়েবসাইট অর এ কন্ট্যাক্ট। জি জি, দেখেন এখন হচ্ছে আমাদের যেটা এটা হচ্ছে আপনার একটা বাটন আপনি অ্যাড করতে পারেন। যেমন হচ্ছে সেন্ড মেসেজটা অ্যাড করলে কি হবে যে মেসেঞ্জারে আমাদের মেসেজ আসবে, হোয়াটসঅ্যাপটা অ্যাড করলে কি হবে মেসেজটা ডিরেক্টলি হোয়াটসঅ্যাপে আসবে, কল নাও ক্লিক করলে কি হবে যে হচ্ছে এটা আমাদের কল আসবে, এগুলো আপনারা জানেন। সেন্ড ইমেলে ক্লিক করলে মেইল আসবে, কন্ট্যাক্ট কাছে ক্লিক করলে একটা ফর্ম তৈরি করতে হবে। কেমন? তো এটা আমরা পরে যাচ্ছি কন্ট্যাক্ট কাজ ফর্মটা কীভাবে ক্রিয়েট করতে হয়। তো এখানে আরও অনেক ধরনের অপশন আছে, তো আমরা সেন্ড মেসেজটাই রাখবো, নেক্সটে ক্লিক করে সেভ দিয়ে রাখবো। আচ্ছা, ভালো কথা। দেন তারা হচ্ছে কি বলতেছে যে এবার হোয়াটসঅ্যাপটা অ্যাড করে। তো আমি এখন আপাতত হোয়াটসঅ্যাপ অ্যাড করতে চাচ্ছি না, বাট আপনাদের যাদের মানে হচ্ছে পেজ যেটা দিয়ে আপনারা হচ্ছে বিজনেস বা হচ্ছে আপনারা নিজেরা আর্নিং করতে চান
অবশ্যই হোয়াটসঅ্যাপটা আপনার অ্যাড করে দিতে হবে। ওয়েবসাইট আপাতত দরকার নাই, কেমন? ওয়েবসাইটটা আপাতত, ব্যাপারটা হচ্ছে ফেসবুক বা হচ্ছে মেটা কোম্পানি আমাকে যা যা মানে চাইবে আমার কাছ থেকে ওই সবগুলোই কি করতে হবে, আমাকে কিন্তু অবশ্যই ফুলফিল করতে হবে। তো এর মধ্যে আপনার ফেসবুকের পেজের জন্য একটা প্রোফাইল পিকচার, দেন হচ্ছে কাভার ফটো, দেন হচ্ছে আমার এই যে এখানে দেওয়া আছে প্রোফাইল পিকচার, কাভার ফটো, ডেসক্রিপশন, হোয়াটসঅ্যাপটা অ্যাড করতে হবে, ওয়েবসাইটটা অ্যাড করতে হবে, অ্যাকশন বাটন অ্যাড করতে হবে, আপনার লোকাল ইনফো অ্যাড করতে হবে, বিজনেস আওয়ার অ্যাড করতে হবে, ফোন নাম্বার অ্যাড করতে হবে। এই যে 11টা স্টেপ, এটা অবশ্যই আপনাকে কমপ্লিট করতে হবে। এটা মানে হচ্ছে মেটা কোম্পানির রিকোয়ারমেন্ট বা হচ্ছে আপনাকে সাজেস্ট করতেছে। তারপর এখানে কিছু বিষয় আছে, যেমন হোয়াটস পলিসি অ্যাপ্লাই টু নিউ পেজ এক্সপিরিয়েন্স, কেমন? যেমন ওরা কিছু হচ্ছে আপনাকে প্রশ্ন দিয়ে রাখছে, ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন, কারণ ওরা নিজেরাই প্রশ্ন লিখে রাখছে এবং আনসারটা ওরা দিয়ে রাখছে, কেমন? হোয়াট উইল হ্যাপেন টু পোস্ট আই মেড অন মাই ক্লাসিক পেজ। হ্যাঁ, এখানে কিছু প্রশ্ন আছে, আপনারা চাইলে এই প্রশ্নগুলো দেখতে পারেন। যদি ভিউ হেল্প সেন্টারে যান তাহলে হচ্ছে আপনারা হেল্প সেন্টারে গিয়ে আপনাদের প্রবলেমগুলো আপনারা শেয়ার করতে পারেন। আমি ওইখানে যাচ্ছি না, আমি জাস্ট হচ্ছে সিম্পল বিষয়গুলো দেখাচ্ছি, তারপর আমরা আস্তে আস্তে সব কিছু দেখবো ইনশাল্লাহ। তো এখন দেখেন ব্যাপারটা, এটা হচ্ছে ওভারভিউ। তো ওভারভিউতে কি আছে? পোস্টের ওভারভিউ আছে, রিচ কেমন, এনগেজমেন্ট কীরকম, আর হচ্ছে আমাদের এখানে আমাদের যে স্টেপগুলো কমপ্লিট করতে হবে ওইগুলো দেওয়া আছে, কোনগুলো মিসিং আছে ওইগুলো দেওয়া আছে। কেউ যখন আপনাকে পেজ দিবে যে আপনি ডিজিটাল মার্কেটিং এর কোর্স করছেন, তো আমার পেজটা একটু দেখেন, তখন হচ্ছে আপনি প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে গিয়ে হচ্ছে এই 11টা স্টেপ কমপ্লিট করা আছে কিনা ওইটা অবশ্যই দেখে নিন। তারপর তাকে সাজেস্ট করবেন যে আপনি এই স্টেপগুলো কমপ্লিট করছেন না, দ্যাটস ওয়াই মানে হচ্ছে মেটা কোম্পানি আপনার পেজের গুরুত্ব কম দিচ্ছে, কেমন, প্রায়োরিটি কম দিচ্ছে। আচ্ছা, এবার হোমে আমরা চলে যাব। হোমে হচ্ছে আপনাকে পেজের ওভারভিউটা কিন্তু একদম সুন্দরভাবে দেখাচ্ছে, পোস্টের রিচ কেমন হয়েছে, পোস্ট এনগেজমেন্ট কীরকম, লাইক কীরকম, ফলোয়ার কীরকম। আপনি যদি সি ডিটেলসে যান তখন হচ্ছে আরও ভালোভাবে দেখতে পারবেন। তো আমি এখানে যাচ্ছি না, এগুলো আপনারা পারবেন। দেন হচ্ছে টপ পোস্ট, আপনি যে পোস্ট করছেন, কেমন, আপনি যে পোস্ট করছেন, তো ওইটার থেকে টপ পোস্ট কোনটা বেশি রিচ হয়েছে, কোনটা এনগেজমেন্ট সবচেয়ে বেশি আসছে, ওইটা হচ্ছে আপনি হোমের যে অপশন আছে ওইটা থেকে দেখতে পারবেন। এবং আপনার যে রিসেন্ট কন্টেন্ট আছে ওইটা হচ্ছে দেখাচ্ছে, কোনো অ্যাড থাকলে এটাও এখানে দেখাতো, কেমন, অডিয়েন্স কীরকম এইটাও কিন্তু এখানে আপনার দেখাবে। উই হ্যাভ when you have at least 100 follower you will be able to see more info about your audience। মানে হচ্ছে আপনার যখন 100 ফলোয়ারের বেশি হয়ে যাবে তখন আপনি ফলোয়ার সম্পর্কে আরো বিস্তারিত তথ্য পাবেন। তথ্যটা কি, যে হচ্ছে আপনার কোন জেন্ডারের মানুষ হচ্ছে সবচেয়ে বেশি দেখতেছে, এটা কি হচ্ছে ফিমেল নাকি হচ্ছে মেল, এটা কি হচ্ছে মানে হচ্ছে মহিলা বা হচ্ছে আপুরা বেশি দেখতেছে নাকি হচ্ছে পুরুষরা দেখতেছে, কেমন। আর একটা ব্যাপার হচ্ছে কোন এজের মানুষ হচ্ছে আপনার পেজের কন্টেন্ট দেখতেছে, ওইটাও আপনি দেখতে পারবেন। লোকেশন, কোন জায়গার মানুষ বেশি দেখতেছে ওইটাও আপনি দেখতে পারবেন। যেহেতু আমাদের পেজে একদম নিউ ক্রিয়েট করা আপনাদের পেজের জন্য, এই জন্য এটা এখনো দেখাচ্ছে না, কারণ আমাদের 100 ফলোয়ার এখনো হয় না। তো আমরা ইউর পেজে যদি যাই, ওভারভিউতে আমরা যা দেখছি ওইটাই হচ্ছে এখানে আপনার একটু বিস্তারিতভাবে দেওয়া আর কি। দেখেন আমরা যখন হোমে ছিলাম তখন হচ্ছে রিচ, এনগেজমেন্ট, পেজ লাইক, পেজ ফলোয়ার দেখাচ্ছিল। এখন দেখেন ইন্টারাকশন চলে আসছে। ইন্টারাকশন মানে হচ্ছে আমার রিয়াকশন কেমন আসছে, কমেন্ট কেমন আসছে, শেয়ার কেমন আসছে, ফটো ভিউ কেমন, লিঙ্ক ক্লিক, মানে হচ্ছে আমি যদি কোনো লিঙ্ক দিই, লিঙ্কটা কেমন হতে পারে, যেমন হচ্ছে আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে, ওয়েবসাইটে কিন্তু ব্লগ পোস্ট দেওয়া যায়, যারা ব্লগার তো তারা কিন্তু পোস্ট দেয়, ওই পোস্টটাকে আপনি চাইলে আপনার ফেসবুকে শেয়ার করতে পারবেন, ফেসবুক পেজে বা ওইটা শেয়ার করতে পারবেন, তখন ওই লিঙ্কে কতজন ক্লিক করছে। বা হচ্ছে ব্যাপারটা এরকমও থাকে, অনেকের ই কমার্স সাইট থাকে যারা হচ্ছে কাপড় বিক্রি করে বা হচ্ছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট বিক্রি করে, তো তারা হচ্ছে কি করে ওই যে পোস্ট যেটা আছে ওইটার লিঙ্ক সাধারণত তাদের পেজে দিয়ে রাখে, তো ওই লিঙ্কে কতজন ক্লিক করছে, কেমন। যারা হচ্ছে ভবিষ্যতে ওয়েবসাইট বানানোর ইচ্ছা আছে বা হচ্ছে ওয়েবসাইট ইয়ে করা, তারা হচ্ছে একটা বিষয় হচ্ছে আপনি দেখেন হচ্ছে আপনি ফেসবুক পেজের মাধ্যমে আপনার ওয়েবসাইটটাকে প্রমোট করতে পারবেন। আপনার লিঙ্কটাকে আপনার পেজে দিয়ে দিলে কি হয়ে যাবে, একটা ব্যাকলিঙ্ক তৈরি হয়ে যাবে এবং হচ্ছে ওয়েবসাইটে কিন্তু ভিজিটর বাড়বে। দ্যাট মিনস হচ্ছে আপনার যেটাকে বলে হচ্ছে ট্রাফিক বাড়বে।
তো এটা অবশ্যই চেষ্টা করবেন। তারপর হচ্ছে কন্টেন্টে যদি যাই, ওই যে আমি বললাম না ওভারভিউতে যা ছিল ওইটারই হচ্ছে এখানে বিস্তারিতভাবে দেখাবে। কেমন, যেমন হচ্ছে বিগত 90 দিনে আমি কতটা পোস্ট দিছি, আমি চাইলে আমি বিগত 7 দিনে কতটা পোস্ট দিছি এবং ওইটার ওভারভিউ কীরকম ওইটা আমি এখানে চাইলেই দেখতে পারবো। আমি চাইলে ডেট সহ দেখতে পারবো, কেমন ডেট সহ দেখতে পারবো, পোস্টের রিচ কেমন হয়েছে ওইটাও আমি এখান থেকে দেখতে পারবো, কেমন। আচ্ছা দেখেন, তারপর দেখেন অডিয়েন্সে যাব। অডিয়েন্সে গেলে কিন্তু কিছু দেখতে পারতেছি না, কারণ হচ্ছে আমার এখনো 100 ফলোয়ার কমপ্লিট হয় নাই। এবার আমরা চলে যাব অ্যাড সেন্টারে, কেমন। অ্যাড সেন্টার পর্যন্ত গিয়ে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডটা একটু স্টপ রাখবো। তারপর আমরা ক্যানভাতে চলে যাব, আমরা ভিডিও তৈরি করবো একটা। তো এখানে দেখেন, আপনার কোনো পোস্টকে যদি আপনি অ্যাড হিসেবে রান করতে চান, তখন হচ্ছে আপনাকে অ্যাড সেন্টারে আসতে হবে। অ্যাড সেন্টারে গিয়ে হচ্ছে আপনি বুস্ট করবেন, এটা আমরা আরো পরে যাব। তো বুস্ট মানে হচ্ছে দ্যাট মিনস আপনি অ্যাড রান করতে পারবেন আর কি অ্যাড সেন্টার থেকে। আবার আপনি এই যে ওভারভিউ বা কন্টেন্ট, এই কন্টেন্ট থেকেও হচ্ছে আপনি বুস্ট করতে পারবেন। দুইটা জায়গা থেকেই করা যায়, অ্যাড সেন্টার থেকেও করা যায়, আবার হচ্ছে কন্টেন্ট থেকেও করা যায়। আরেকটা আছে হচ্ছে আপনার আরেকটা অপশন আছে, ওইটা আমরা পরে দেখবো, এটা আরো প্রফেশনাল, ওইটা আমরা দেখবো, কেমন। ওটার জন্য একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে মানে হচ্ছে ক্রিয়েট করতে হয় ওই যে পেজের আন্ডারেই, কেমন। তো অ্যাড অ্যাকাউন্ট অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, তো ওইটা আমরা দেখবো ইনশাল্লাহ। তো আমরা নিচে যদি যাই, তো হচ্ছে আপনার দেখেন আর্ন অ্যাচিভমেন্ট ফর ক্রিয়েটিং রিলস, এগুলো আপনারা এখানে পাবেন। তারপর কমেন্ট ম্যানেজারে কে কে কমেন্ট করছে, পেজ অ্যাক্সেসে গেলে হচ্ছে আপনার পেজে কে কে অ্যাক্সেস করতে পারবে। অ্যাক্সেস দ্যাট মিনস যেমন আর্ন অ্যাচিভ ফর ক্রিয়েটিং রিলস, কেমন। দেখেন এখানে ওভারভিউ দেখাচ্ছে। তো আমি এখন ওইখানে যাব না, আমি জাস্ট হচ্ছে মানে হচ্ছে ব্যাপারটা একটু শর্টলি বোঝানোর চেষ্টা করতেছি। দেখেন এখানে কমেন্ট ম্যানেজারে গেলে আপনি পাবেন কে কে আপনার পোস্টে কমেন্ট করছে, কেমন। তারপর হচ্ছে আপনি নিচে যদি জানি, এগুলো কিন্তু আমরা দেখবো। পেজ অ্যাক্সেস মানে হচ্ছে আপনার পেজটা, মনে করেন আপনি খুবই বিজি, বা হচ্ছে আপনি কয়েকদিনের জন্য বিজি হয়ে গেছে, তো ব্যাপারটা হচ্ছে এখন তো আপনার পেজ চালাতে হবে। পেজ চালাতে হবে মানে হচ্ছে মনে করেন আপনার পেজটা হচ্ছে ই কমার্স টাইপের। তো আপনি কি করবেন, আপনার প্রোডাক্ট সেল করতে হবে। তো আপনি চাচ্ছেন যে আমি যেহেতু কয়েকদিনের জন্য অবসর থাকবো না, তো আমি আমার পেজের অ্যাক্সেসটা দিয়ে দিই। এখন অ্যাক্সেসটা যে আপনি দিবেন, অ্যাক্সেসটা আপনি মানে হচ্ছে কি করতে পারবেন, মানে কয়েকটা আপনার ধাপে আপনি দিতে পারবেন। যেমন হচ্ছে আপনি চাইলে এমনও দিতে পারেন যে আমার পেজটা পুরোটাই কেউ চালায়, তো ওইটা হচ্ছে একটা অ্যাডমিন হিসাবে অ্যাড করতে পারেন। আবার হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে অ্যাডমিন কিন্তু সব করতে পারবে, আপনার পোস্ট দেওয়া, তারপর হচ্ছে কমেন্টে রিপ্লাই করা, কেউ যদি বাজে কমেন্ট করে তাহলে হচ্ছে তাকে কমেন্টটা ডিলিট করা, বা এই যা আছে সব সে করতে পারবে। তারপর হচ্ছে আপনি কাউকে মডারেটর হিসেবে অ্যাড করতে পারেন। মনে করেন আপনার ভালো একটা পেজ আছে, তো দেখবেন যে মডারেটর হিসেবে অনেক সময় জবের সার্কুলারও দেওয়া হয়। মডারেটর মানে কি, সে হচ্ছে পোস্ট দিবে, সে হচ্ছে মডারেট করবে, কেমন, কমেন্টে রিপ্লাই দিবে বা এইটা। আর অ্যাডমিনের কিন্তু একটা ক্ষমতা আছে, অ্যাডমিন চাইলেই আপনার মডারেটর বা তাদেরকে কি করতে পারে, রিমুভ করতে পারে। সে কোনো মডারেটর বলেন বা অন্যান্য যে রুলস আছে ওই যে যারা হচ্ছে ওই রুলসটা হচ্ছে পালন করবে, তো তাদেরকে হচ্ছে সে কি করতে পারবে, চাইলেই রিমুভ করতে পারবে, কেমন। তো হচ্ছে এটা হচ্ছে মানে হচ্ছে অ্যাডমিনের পাওয়ার। আর মডারেটর কি করবে, মডারেটর হচ্ছে আপনার সে হচ্ছে আপনার পেজটাকে মডারেট করবে। আচ্ছা ভালো কথা। এখন কথা হচ্ছে মনে করেন আপনার পেজ আপনি একটা পোস্টকে বুস্ট করবেন, কেমন, একটা পোস্টকে বুস্ট করবেন বা অ্যাড রান করবেন। এখন আপনি হচ্ছে কি মানে আপনি এটা পারেন না, মনে করেন আপনি কি করতে পারেন না, যে হচ্ছে এই বুস্টিংটা পারেন না। তো আপনি কি করতে পারেন, আপনি চাইলে কাউকে এমন একটা রুলস দিতে পারেন বা কাউকে এমন একটা কাজ দিতে পারেন, সে শুধু আপনার পোস্টটাকে বুস্ট করবে, কেমন, সে শুধু আপনার পোস্টটাকে বুস্ট করবে, দ্যাট মিনস অ্যাড হিসাবে সে এটা রান করবে। এখন আপনাদের অনেকের প্রশ্ন আসতে পারে যে স্যার, অনেক সময় অনেকেই প্রশ্ন করে যে স্যার আমি মনে করেন কেউ আমাকে দিয়ে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করাবে, তো এখন আমাকে কি মানে হচ্ছে সে কি আমাকে পুরো তার আইডির অ্যাক্সেস দিবে?
দ্যাট মিনস তার আইডির ইউজার নেম পাসওয়ার্ড দিবে, আসলে ব্যাপারটা তা না। আপনি কি করবেন, আপনার আইডি দিয়ে তার জন্য একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন, তারপর হচ্ছে আপনি তাকে অ্যাডমিন হিসাবে, এই যে হচ্ছে পেজ অ্যাক্সেস, পেজে ঢোকার সুযোগ, তাকে কি হিসাবে দিবেন, অ্যাডমিন হিসাবে দিবেন। অ্যাডমিন হিসেবে দেওয়ার পর আপনি যখন প্রফেশনাল ওয়েতে ওইটা সেট আপ করবেন পেজটাকে, দেন হচ্ছে পোস্ট আপলোড করবেন, তো তারপর তাকে কি করবেন, তাকে দেখিয়ে মানে হচ্ছে তাকে পেজটা দেখানোর পর তাকে অ্যাডমিন হিসেবে তাকে অ্যাড করে দিবেন, তারপর হচ্ছে সে আপনাকে রিমুভ করে দিবে। অ্যাডমিনের কিন্তু সব ক্ষমতা, যেমন আপনি পেজটা ক্রিয়েট করছেন, আপনি হচ্ছে অ্যাডমিন, আপনার সব ক্ষমতা আপনার। আর আপনি বাকি রুলসগুলো আপনি কি করতে পারেন, কাউকে দিতে পারেন। কেউ হচ্ছে আপনার পেজটাকে মডারেট করলো, কেউ বুস্ট দিল, কেমন ব্যাপারটা হচ্ছে এটা। একটা বিষয় হচ্ছে যে আপনাদের অনেকের প্রশ্ন থাকে, ক্লাস নিতে গেলে অনেক সময় আসে যে স্যার আমি যে বুস্ট করবো আমাকে কি হচ্ছে পেজের অ্যাক্সেস দিবে কিনা, মানে হচ্ছে মানে আমি কাজটা করবো কিভাবে। তো যিনি আপনাকে বুস্টিং এর দায়িত্বটা দিবে সে শুধু আপনার ওই যে অ্যাড ম্যানেজার হিসেবে আপনাকে অ্যাড করবে। তো আপনি কি করবেন, অ্যাডটা রান করবেন। অ্যাডটা যখন রান করবেন তখন হচ্ছে আপনি কি দেখতে পারবেন, তার অ্যাডের আপনি যে একটা রান করলেন 3 দিনের জন্য, তো ওইটার আপনি ওভারভিউ দেখতে পারবেন যে তার রিচ কেমন হয়েছে, তার হচ্ছে এনগেজমেন্ট কেমন হয়েছে, মানে মেসেজ আসছে কিনা ওইটা আপনি দেখতে পারবেন, কেমন। তো ব্যাপারটা হচ্ছে এইটা। আরেকটা বিষয় হচ্ছে আমি একটু বলে রাখি, ব্যাপারটা হচ্ছে কেউ যখন আপনাদের কাছে বুস্টিং এর জন্য আসবে তখন কিন্তু তাকে বলে রাখবেন যে ভাইয়া বা আপু আমার দায়িত্ব হচ্ছে বুস্ট করার, তারপর আপনি যা চান, মানে হচ্ছে আপনি মেসেজ যদি চান মেসেজ পাবেন, যদি কল চান কল পাবেন, আপনার যদি কোনো ফর্ম দেওয়ার থাকে ওই ফর্মের ফিল আপ করে যে তথ্য ওইটাও আপনি পাবেন, বাট ওইটা কিন্তু আপনাকে ম্যানেজ করতে হবে। আমার দায়িত্ব পোস্ট দেওয়া, এখন মেসেজ আসলো আমি রিপ্লাই দেওয়ার দায়িত্ব কিন্তু আমার না। আপনার এখানে আপনি চাচ্ছেন মনে করেন 500 বা 1000 মেসেজ এই টাইপের, বা হচ্ছে 2000 মেসেজ বা 5000 মেসেজ চাচ্ছেন, রেসপন্স চাচ্ছেন। এখন রেসপন্স আসলো, বাট আপনি কি করলেন না, আপনি নিজে রেসপন্স দিলেন না বা রিপ্লাই দিলেন না, এখন আপনার প্রোডাক্ট তো সেল হবে না, কেমন। তাকে আপনি ক্লিয়ারিফাই করে দিবেন যে হচ্ছে কি, যে হচ্ছে আপনার মেসেজ আসবে, বাট হচ্ছে ওইটা ম্যানেজ করার দায়িত্ব আপনার। এখন আপনি যদি ম্যানেজ করতে না পারেন আমাকে দিয়ে করেন, এটার জন্য কিন্তু এক্সট্রা পেমেন্ট দিতে হবে, কেমন। এবং এটা হিউজ পেমেন্ট, কারণ আপনার কোন সময় মেসেজ আসে ওইটা, কেমন, ওই ওই ব্যাপারটা ক্লিয়ার করে নিন। তো আমরা কোথায় ছিলাম, আমরা হচ্ছে ওই যে মানে হচ্ছে কি বলে পেজ অ্যাক্সেসের ব্যাপারটাতে আমরা ছিলাম। আচ্ছা, ভালো কথা। তো হচ্ছে আমরা সিটিং এন্ড প্রাইভেসিতে মেবি চলে গেছি। এখানে আরো অনেক বিষয় আছে, ওইগুলো আমরা আরো ধীরে ধীরে আলোচনা করব। অ্যাড সেন্টার পর্যন্ত আমরা ছিলাম, কেমন। তো আজকের ক্লাসে আমি বলছিলাম যে হচ্ছে আপনাদের হচ্ছে আপনি কিভাবে একটা ভিডিও বা হচ্ছে অ্যানিমেশন টাইপের পোস্ট আপনি কিভাবে ক্রিয়েট করবেন। আমি আবারও বলতেছি, গত ক্লাসে বলছি যে একটা টেক্সট রিলেটেড পোস্ট আর হচ্ছে একটা ভিডিও পোস্ট, এর মধ্যে কিন্তু টেক্সট রিলেটেড থাকে, তারপর হচ্ছে আপনার টেক্সট অ্যান্ড ইমেজ, দেন হচ্ছে টেক্সট অ্যান্ড ভিডিও, আরেকটা বিষয় থাকে যেটা লাইভ। তো আপনারা চেষ্টা করবেন বেশি বেশি হচ্ছে ভিডিও দেওয়ার জন্য। এখন আপনি যদি ভয়েস সেট করতে না চান, আপনি যদি ক্যামেরার সামনে না আসতে চান, তখন আছে আপনি কি করবেন, ক্যানভার মাধ্যমে আপনি হচ্ছে ভিডিও তৈরি করবেন। এবং হচ্ছে বিভিন্ন কোম্পানিতে কিন্তু এটাই করে, তারা কিন্তু একদম সব সময় কিন্তু সামনে আইসা ভিডিও করে না, কেমন। বিভিন্ন জায়গায় তারা কি করে, ওই যে অ্যানিমেশন টাইপের ভিডিওগুলো তৈরি করে। যেমন হচ্ছে আমি যদি ক্যানভাতে যাই তখন আপনারা দেখতে পারবেন যে হচ্ছে আমি চাচ্ছি কি, যে একটা ভিডিও ক্রিয়েট করার জন্য যে ফেসবুক ভিডিও এরকম একটা কিছু চাচ্ছি, কেমন, ভিডিও পোস্ট বা এই টাইপের একটা কিছু আমি চাচ্ছি। ফেসবুক ভিডিও দিলাম, দেখি আসে কি। আচ্ছা, দেখেন এইখানে একটা বিষয় দেখেন, এটা একটু প্রুফ, তো আমরা এটা না, আমরা অন্য একটা নিচ্ছি। দেখেন, মনে করেন আমি এটাই নিলাম, আমি 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 হচ্ছে আপনার এই যে ভিডিও এটা আছে, আচ্ছা অন্য একটা নিই দাঁড়ান। বা মনে করেন আমি এটাই নিলাম, এটা হচ্ছে আমাদের যে পেজটা আছে ওই পেজটার সাথে রিলেটেড, কেমন। আপনি ক্যানভাতে গিয়ে মানে হচ্ছে যে কোনো একটা ফরম্যাট আপনি চুজ করে নেবেন, এবং এটা অবশ্যই ফ্রি। তারপর হচ্ছে কাস্টমাইজ দিস টেমপ্লেট, ওইখানে চলে যাবেন, দেন হচ্ছে আপনি কাস্টমাইজ করবেন। এখন কথা হচ্ছে যে স্যার যে আমি তো স্যার ভিডিও ক্রিয়েট করি নাই, এমন আমি হচ্ছে ভিডিও ক্রিয়েট করি নাই, যেমন হচ্ছে আপু আছে, আপু হচ্ছে
সামনে আসবে না, মনে করেন উনি ওনার ইচ্ছা হলো না সামনে আসার জন্য, তো উনি ওনার ভয়েস অ্যাড করবে এবং পিছনে একটা ভিডিও দিতে চাচ্ছে, কেমন? আবার অনেকে হচ্ছে যে স্যার আমি ভয়েসও অ্যাড করবো না, আমি হচ্ছে একটা পিছনে একটা ইনস্ট্রুমেন্টাল সং আমি অ্যাড করে দিব, কেমন? এখন কথা হচ্ছে এই যে আমার যে ভিডিওটা ওইটা যদি আমি চালাই তাহলে দেখেন এটা একটু সময় নিবে। এটা একটা কম্পিউটারের একটা মানে টাইপিং এর একটা ভিডিও দেখবেন যে এখানে আপনারা পাবেন, এই যে টাইপিং, এই যে টাইপ করতেছে। আচ্ছা ভালো কথা, আমি হচ্ছে প্রথমে এটা এডিট করতেছি, দেন হচ্ছে আপনাদেরকে আমি দেখাচ্ছি। প্রথমে এটা এডিট করতেছি, তো এখানে আমি কি দিলাম যে হচ্ছে ফিল ফ্রি, ফিল ফ্রি। আচ্ছা এটা দিলাম যে আমি এটা দিব যে যেটা হচ্ছে আপনার, আপনি কিন্তু চাইলে এরকম ছবি অ্যাড করতে পারেন। আমি প্রথমে আপনাদের ব্যাপারটা দেখাচ্ছি, মনে করেন আপনি এখানে আপনার নিজের ছবি অ্যাড করবেন, পিছনে ভিডিও থাকবে, তারপর হচ্ছে ভয়েস থাকবে, কেমন? তো এটার জন্য আপনি কি করবেন যে হচ্ছে এই যে ছবিটার জন্য হচ্ছে আপনি প্রথমত আপলোড করতে হবে আপনার ছবি। এই যে আপলোড ফাইলে যাবেন, দেন হচ্ছে ছবিটা আপলোড করবেন। এই টাইপের ছবি যখন আপনি আপলোড করবেন তখন কিন্তু হচ্ছে আপনার নিজের ছবি যদি থাকে তখন ব্যাপারটা কিন্তু আরো প্রফেশনাল হয়, বুঝতে পারছেন? এই যে আপনি প্রথমে যে ছবিটা আছে ওইটাকে ডিলিট করে দিবেন, তারপর আপনার ছবিটা জাস্ট হচ্ছে আপলোড করে টান দিয়ে এনে এখানে রেখে দিবেন। দেখেন আমার ছবিটা কিন্তু এখানে চলে আসছে, তাহলে এটা আরো প্রফেশনাল। তো আমি যদি এখানে আমার নামটা দিয়ে দিই তাহলে দেখেন এটা দেখতে আরো ভালো লাগবে। আমি মনে করেন আশরাফুল ইসলাম দিলাম এবং নিচে কি দিলাম যে হচ্ছে কম্পিউটার মেন্টর, তো দেখতে কিন্তু আরো প্রফেশনাল লাগে। এবং কেউ যখন আপনার ভিডিও দেখবে আপনি চাইলে এটাকে নিচেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এভাবে ধরে কন্ট্রোল ধরে তিনটাকে সিলেক্ট করে টান দিয়ে এনে নিচে দিয়ে দিলেন, কেমন? আচ্ছা ভালো কথা। এখন আপনি নিচে দিলেন না, এটা একটু উপরেই থাকলো। এখন আপনি কি করলেন, নিচে লেখা অ্যাড করবেন। তাহলে লেখা অ্যাড করার জন্য আপনার কাজ কি, টিতে চলে যাওয়া, টিতে গিয়ে হচ্ছে এই যে অ্যাড টু টেক্সট বক্স, এখানে আমরা যাব। দেন হচ্ছে আপনি আপনার ভিডিও সম্পর্কে একটা লেখা দিয়ে দিলেন। মনে করেন আপুর কথাই বলি, তো আপু কি করলো, এখানে একটা লেখা দিল, একটা কবিতার লাইনই দিয়ে দিল। মনে করেন কি দিয়ে দিল যে হচ্ছে কবিতা কি দিব, একটা দিয়ে দিচ্ছি। যেমন হচ্ছে আমার তো এখন কবিতা মনে পড়ছে না, মনে করেন আমি দিয়ে দিলাম যে হচ্ছে আমরা ছোটবেলায় যে পড়ছি, আমাদের দেশে হবে সেই ছেলে কবে। এটা দিয়ে আমি এন্টার দিয়ে দিলাম। কথাই না বড় হয়ে কাজে বড় বড়। এরপর আপনার কাজ কি, জাস্ট হচ্ছে এটাকে একটু টান দিয়ে বড় করে দেওয়া। আচ্ছা ভালো কথা। এবং এটাকে যদি আপনি নাড়ান তখন হচ্ছে কিন্তু আপনার অ্যালাইনমেন্ট এখানে দেখাবে একদম পারফেক্টলি মাঝখানে আছে, দেখেন। আচ্ছা, আর অ্যালাইনমেন্ট যদি মাঝখানে না থাকে, এই যে মাঝখানে দিয়ে দেবেন, টান দিয়ে। এখন একদম পারফেক্টলি মাঝখানে আছে। কালারটা চেঞ্জ করে নেবেন যদি কালার না ম্যাচিং হয়। মনে করেন আমি দিয়ে দিলাম এখানে এই কালারটা, বা হচ্ছে একটা কালার আমি আপাতত দিয়ে দিলাম, কেমন? আচ্ছা ভালো কথা। এখন আপনি চাইলে এই যে ডেট আছে, ডেটটাও আপনি চাইলে দিয়ে দিতে পারেন যে আপনি কত তারিখে এটা করছেন। তো 2025 দিয়ে দিলাম। মনে করেন আমি দিয়ে দিলাম আচ্ছা 7 মে, 7ই মে। তাহলে আমি দিয়ে দিলাম 7ই মে 2025। তাহলে দেখেন এটা কিন্তু প্রফেশনাল, বুঝতে পারছেন? এরপর হচ্ছে যে স্যার আমি চাচ্ছি যে এই যে ভিডিওটা আছে এই ভিডিওটা আমার পেজের সাথে তো যাচ্ছে না, এখন আমি ভিডিও অ্যাড করবো কিভাবে? তো ভিডিও অ্যাড করার জন্য আপনার যে কাজ ওইটা হচ্ছে আপনি চলে যাবেন হচ্ছে পিক্সেলে চলে যাবেন, বা হচ্ছে পিক্সবেতে চলে যাবেন। কেন? কারণ হচ্ছে পিক্সেল হচ্ছে একটা কপিরাইট ফ্রি সাইট, যেখান থেকে আপনি যদি কোনো ভিডিও আপলোড করেন তখন কিন্তু আপনার কোনো ধরনের হ্যাম্পার হবে না আপনার পেজে, বা কপিরাইট ইস্যু আসবে না, কোনো ইস্যুই আসবে না। এবার আপনি ভিডিওতে চলে গেলেন, এই যে ভিডিও থেকে আপনি লিখলেন হচ্ছে ন্যাচারাল ভিডিও, এটা দিয়ে দিলেন। দিয়ে আপনি কি করলেন, এন্টারে চাপ দিলেন এজ ইউজুয়াল। তো তারপর হচ্ছে দেখবেন যে ভিডিও চলে আসবে। দেখেন এখানে যদি যান আপনারা দেখবেন যে এখানে বিভিন্ন টাইপের ভিডিও আছে। দেখেন এই টাইপের ভিডিও কিন্তু হচ্ছে কবিতার সাথে খুব যায়, মানে আপু কবিতা লিখে এবং ইয়ে করে। তো হচ্ছে এই দেখেন এই টাইপের বিষয়গুলো কিন্তু যায় এখানে। আপনি যদি রিভার দেন দেখবেন যে রিভার আসবে, বুঝতে পারছেন? এই দেখেন এখানে অনেকগুলো ভিডিও আছে, বুঝতে পারছেন? আপনি যা লিখবেন তাই আসবে। দেখেন এখানে ভিডিও আছে, যেমন হচ্ছে আমি যদি এটা দিই, আচ্ছা মনে করেন আমি এখানে দেখেন সূর্যাস্তের দৃশ্য আছে।
আমার নেটে আজকে একটু সমস্যা, যার জন্য হচ্ছে আমি মানে আহামরি খুব বেশি ওপেন করতে চাচ্ছি না। আমি মনে করেন এইখান থেকে আপাতত যেটা সামনে আসে ওইটাই দিয়ে দিচ্ছি। কেমন? মনে করেন আমি এইখান থেকে এই ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি, দেখেন এটা ভালো একটা ভিডিও। আমি ডাউনলোডে ক্লিক করতেছি। আপনার যেই ভিডিও দরকার, আপনার যদি আইটি রিলেটেড ভিডিও দরকার হয় তখনও আপনি পাবেন। কেমন? আপনার যদি আইটি রিলেটেড ভিডিও দরকার হয় তখনও কিন্তু আপনি পাবেন। যেমন হচ্ছে এটা খুব বেশি এমবি। আমি দেখি এটার কি অবস্থা। এটা 2-3 মিনিট লাগবে। কেমন? আচ্ছা, ভালো কথা। এখন কথা হচ্ছে এটা ডাউনলোড হোক, দেন হচ্ছে আমরা আসতেছি। এখন কথা হচ্ছে যে স্যার আমি এই যে ভিডিওটা আছে এটা কত সেকেন্ডের? 10 সেকেন্ডের, কিন্তু স্যার আমি বাড়াতে চাচ্ছি। তাহলে আপনি বাড়াবেন কিভাবে? আপনি এটারে এভাবে টান দেন, দেখেন তাহলে কতক্ষণ আসছে। এই যে 10 সেকেন্ড এটা, দেন এটাকে আর একটু টান দেন, এটা আর বাড়তেছে। তাহলে আপনি কি করতে পারেন, যদি এই ভিডিওটাই রাখতে চান, আপনি যখন ডাউনলোড করবেন ওইটা তো হচ্ছে 30 সেকেন্ড, 40 সেকেন্ড বা 50 সেকেন্ডের হতে পারে বা 1 মিনিটের হতে পারে, তখন আপনি এটাকে কপি করে নিতে পারেন। এই যে কপি, দেন হচ্ছে পেস্ট করে নেবেন। কেমন? এই যে পেস্ট, কন্ট্রোল পি, পেস্ট। তাহলে আমার একই ভিডিও কই সেকেন্ডের হয়ে গেল? প্রায় 25 সেকেন্ডের কিন্তু হয়ে গেল। এবং আমরা কিন্তু আহামরি বেশি করি না, 1 মিনিট 2 মিনিট। দেখেন এই যে 30 সেকেন্ড, তারপর যদি আমি দিই 50 সেকেন্ড, এরকম করে কিন্তু আমার ভিডিও বাড়তেছে। এখন আপনি যদি মনে করেন যে না স্যার আমি এই ভিডিও শুধু এই ভিডিওটা দিব না, আমি আরও ভিডিও দিব, তাহলে আমি প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করলে কি আসবে? যে হচ্ছে একটা খালি হচ্ছে একটা পেজ আসবে। তারপর হচ্ছে আপনার কাজ কি, যে হচ্ছে আপনার এইখানে গিয়ে এই যে ডিজাইনে যদি যান, ডিজাইনে গেলে কিন্তু টেমপ্লেট পাবেন। কেমন? এই যে ভিডিওতে যদি যান দেখবেন যে ভিডিও টেমপ্লেট আপনার জন্য রেডি করা আছে। এগুলো আমরা আরও দেখবো। আজকে তো হচ্ছে প্রথম দেখাচ্ছি, এই জন্য আমি খুব বেশি দেখাবো না। জাস্ট হচ্ছে 2টা স্লাইড নিয়ে, মানে হচ্ছে এই যে 10 সেকেন্ড 10 সেকেন্ড 20 সেকেন্ডের একটা ভিডিও বানাবো, তারপর হচ্ছে আপনাদেরকে দেখাবো। আপনারা যদি 20 সেকেন্ড পারেন, আপনারা হচ্ছে এই যে 60 সেকেন্ড বা হচ্ছে তার বেশিও আপনারা পারবেন। কেমন? এখন কথা হচ্ছে আমি যে টেমপ্লেটটা দিচ্ছি এটা একটু লোড নিচ্ছে। এখানে অনেকগুলো টেমপ্লেট পাবেন, আর আমি ডাউনলোডটা একটু দেখে নিচ্ছি। দেখেন এখানে একটা 6 এমবির আছে, আমি এটাকে আপাতত অফ করতেছি। ওই যে এটা ডাউনলোড হচ্ছে। আচ্ছা, ভালো কথা। এইখানে দেখেন আরো অনেক ভিডিও আছে। আপনার যদি ওইখান থেকে মানে হচ্ছে ওই যে কি বলে, ওই যে এই পিক্সেল থেকে নিয়ে আসতে ইচ্ছে না হয়, তাহলে কিন্তু আপনি এখানেই পাবেন। দেখেন অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে। যেমন আমি যদি এইটা নিই, মনে করেন আমি এটা নিলাম আপাতত, মনে করেন আমি আপাতত এই ভিডিওটা নিলাম। দেখেন এইখানে দেখেন তখন কিন্তু আরেকটা ভিডিও আমার চলে আসলো। এটাকে আমি আপাতত ডিলিট করে দিই, ওটাকে আমি এভাবে নিয়ে আসছি, টান দিয়ে আমি এখানে এনে অ্যাড করে দিই। একটু সময় নিচ্ছি। আচ্ছা, আমরা ডিজাইনে যদি যাই তখন হচ্ছে আমরা উই হ্যাড ট্রাভেল প্রসেসিং ইউর সার্চ ট্রাইব। আমার যদি আরেকটা ভিডিও আমার অ্যাড করার প্রয়োজন পড়ে, তখন হচ্ছে আমি ডিজাইনে যাব। ডিজাইনে গেলে হচ্ছে আমি ভিডিও টেমপ্লেট এখানে খুঁজে পাবো। যেমন হচ্ছে দেখেন আমার কি ধরনের ভিডিও দরকার। মনে করেন আমার ভিডিও দরকার হচ্ছে এই টাইপের ভিডিও দরকার, বা হচ্ছে আমার এই টাইপের একটা ভিডিও দরকার। অল রেজাল্ট আসছে, আমি যদি এখানে ভিডিওতে ক্লিক করি তাহলে দেখুন ভিডিও আসবে। তা আমার ভিডিও দরকার কীরকম? আমার ভিডিও দরকার হচ্ছে আমি যে কোনটা নিয়েছিলাম, মনে করেন আমার ভিডিও দরকার এই যে এখানে নদী আছে এটা, তো আমি এটাকে টান দিয়ে ধরে এনে এখানে এনে ছেড়ে দিই। তখন হচ্ছে আমি এই ভিডিওটা কিন্তু আসবে একটু পরে। তারপর হচ্ছে আমি চাইলে টেক্সটটাকে চাইলে কেটেও দিতে পারি। এই যে টেক্সট আছে আমি চাইলে কেটে দিতে পারি, চাইলে টেক্সট রাখতে পারি। আমি চাইলে টেক্সট কেটেও দিতে পারি, চাইলে টেক্সট রাখতেও পারি। একটু আগেই তো দেখালাম টেক্সট কিভাবে হচ্ছে আপনি অ্যাড করবেন। এখন দেখেন আমি যদি এটাকে প্লে করি, তাহলে দেখেন আমার কি হবে, যে হচ্ছে ভিডিওটা হচ্ছে আমার অন হবে। কেমন? ভিডিওটা অন হচ্ছে, একটু সময় নিচ্ছে। দেখেন ভিডিও কিন্তু অন হয়ে গেছে। ভিডিওটা অন হলো। আর আমি যদি ফুল ভিডিওটা দেখতে চাই তখন হচ্ছে নিচের যে প্লে বাটন আছে ওইটার উপর আমি ক্লিক করব। দেখেন ভিডিওটা অন হয়েছে।
সময় নিয়ে দেখেন। এবার দেখেন পিছনের যে ভিডিও, এই যে পাখি। তো আপনার যেই ধরনের ভিডিও দরকার আপনি কি করতে পারবেন, ক্যানভা থেকেও অ্যাড করতে পারবেন। চাইলে হচ্ছে এই যে আমি যে হচ্ছে যে ভিডিওটা হচ্ছে আমি সেভ করছি পিক্সেল থেকে, আমি চাইলে এখান থেকেও নিতে পারবো। তো আমি ডাউনলোডে গিয়ে আমি ওই ভিডিওটা নিয়ে আসতেছি, এবং এটা কিন্তু কপিরাইট ফ্রি একটা ভিডিও। তো আমি এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এনে আমি জাস্ট হচ্ছে, বা ওই যে আপলোডে গিয়েও আমি চাইলে কি করতে পারবো, এটাকে এখানে আপলোড করে এনে জাস্ট হচ্ছে রেখে দিতে পারবো। তো দেখবেন যে এটা আপলোড হবে। আপলোড হলে কি হবে, এই যে আমার ভিডিওটা আছে এইখানে হচ্ছে এটা অ্যাড হবে। ভিডিওটা যখন আমি আপলোড করব তখন ভিডিওটা কোথায় অ্যাড হবে, এই যে এইখানে আমি যখন ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দিব তখন হচ্ছে অ্যাড হবে। যেমন ধরেন আমার এই যে হচ্ছে আমার একটা ভিডিও আপলোড করা আছে এখানে, দেওয়ান আইসিটির একটা ভিডিও, আপনি জাস্ট হচ্ছে এটা এনে এখানে ছেড়ে দেন। আপনার যে ভিডিওটা আপলোড হবে ওইটাকে টান দিয়ে এনে জাস্ট হচ্ছে এখানে ছেড়ে দিবেন। তারপর দেখেন ওই ভিডিওটা কিন্তু আপনার ওই যে যখন আপনি ডাউনলোড করবেন তখন হচ্ছে আপনার ওই ভিডিওটা আপনার আগের ভিডিও মানে হচ্ছে আগের যে টেমপ্লেটটা আছে ওইটার সাথে অ্যাড হয়ে যাবে। ক্যানভাতে ভিডিও আপনার প্লে হতে একটু সময় লাগে, মানে হচ্ছে ওই যে আপনার প্রিভিউ দেখাতে আর কি। এ দেখেন প্রিভিউ মানে হচ্ছে অন হয়ে গেছে, এখন আপনি দেখতে পাবেন এটা মানে হচ্ছে ভিডিওটা বুঝতে পারছেন। এটা হচ্ছে একটু স্টপ হয়ে আছে, বাট এটা যখন আপনি ডাউনলোড করবেন তখন কিন্তু চলবে। কেমন? তাহলে হচ্ছে আমরা এভাবেও চাইলে কি করতে পারবো, ভিডিও ক্রিয়েট করতে পারবো, চাইলে লেখা দিতে পারবো, চাইলে লেখা ছাড়াও দিতে পারবো। আর যদি আমার এরকম মনে হয় যে না স্যার আমি কি করব, আরো ভিডিওটাকে আরো কি করব, আরেকটু স্ট্যান্ডার্ড করব, তখন আপনি কি করবেন, এলিমেন্টে চলে যাবেন। এলিমেন্টে গিয়ে আপনি হচ্ছে এই যে আপনার শেপ আছে, এই যে শেপ আছে, আপনি শেপ অ্যাড করে দিতে পারবেন চাইলে। এই যে শেপ অ্যাড করে দেন, শেপ অ্যাড করে এই যে এভাবে চাইলে হচ্ছে আপনি শেপ অ্যাড করতে পারেন, এবং শেপ অ্যাড করলে আরো ভালো লাগে, আরো প্রফেশনাল মনে হবে। আপনি লেখা দিতে পারেন এখানে, এখানে লেখাটা এডিট করে দিয়ে দিতে পারেন। তারপর জি বলেন। সময় থাকে যে ইফেক্ট থাকে, ওই জি জি শুনতে পাচ্ছেন, আপনি শুনতে পাচ্ছেন? অনেক সময় এরকম আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, এখন দেখেন অনেক সময় এরকম দেখা যায় যে একটা ভিডিও হচ্ছে আপনি দেখতেছেন, যেমন হচ্ছে এগুলো তো ক্যানভা তো আর হচ্ছে একদম প্রিমিয়াম। তো হচ্ছে দেখেন অনেক সময় থাকে এরকম যে হচ্ছে একটা ভিডিও চলতেছে, এবং ওই ভিডিওতে কি হচ্ছে যে হচ্ছে আপনার ওই যে মানে হচ্ছে গাছ থেকে পাতা পড়তেছে জোরে জোরে, বা হচ্ছে পাখি উড়ে যাচ্ছে। তো এই টাইপের কাজগুলো হচ্ছে আপনি কিভাবে করতে পারবেন, এগুলোর জন্য হচ্ছে আপনি ইউটিউবে একটু যাচ্ছি, ইউটিউবে আপনি কিছু ভিডিও মানে হচ্ছে ভিডিও পাবেন, কপিরাইট ফ্রি ভিডিও পাবেন, যেটা হচ্ছে গ্রিন স্ক্রিন। তো ওইটার জন্য আপনাকে ক্যাপকাট শিখতে হবে অথবা ফিল্মোরা শিখতে হবে। ফিল্মোরা খুবই সহজ, ওইটা আপনি 3 দিন বা 4 দিন একটু প্র্যাকটিস করলে আপনি পারবেন। কেমন? ফিল্মোরাটা যদি আপনি পারেন তখন হচ্ছে আপনি খুব সহজে হচ্ছে গ্রিন স্ক্রিনটা আপনি মানে হচ্ছে রিমুভ, আপনাকে হচ্ছে ক্যাপকাট মানে হচ্ছে ফিল্মোরা শিখতে হবে অথবা ক্যাপকাট শিখতে হবে। তো এগুলো খুব বেশি কঠিন না, কেমন? এগুলো হচ্ছে আপনি চাইলেই পারবেন। আপনি যদি 3 দিন 4 দিন প্র্যাকটিস করেন দেখবেন যে আপনার হয়ে গেছে। কেমন? অনেক সময় আপনি ভিডিও দেখবেন, ইউটিউবটা আসুক দেন হচ্ছে আমি দেখাই দিব ইনশাআল্লাহ। আচ্ছা ভালো। তো আমরা ছিলাম কোথায়? আমরা হচ্ছে ছিলাম হচ্ছে আপনার এই যে এখানে। এখন যদি আমি এটাকে শেয়ারে যাই এবং শেয়ারে গিয়ে আমি এটা দেখাচ্ছি আপু একটু পরে, ইউটিউবটা আসুক দেন। তো আমরা যদি শেয়ারে যাই দেন হচ্ছে আমরা কি পাবো, ডাউনলোডের অপশন পাবো। কিন্তু আমরা কি করব, ওইখানে গিয়ে এটাকে ডাউনলোড করে নিব। দেখেন আমাদের ডাউনলোড আসছে, আমরা যখন ডাউনলোডে ক্লিক করব দেখেন এখানে বলছে ডাউনলোড পেজ সেপারেটলি। তো এখানে দেখেন 1 of 2 আছে। আচ্ছা দেখেন ডাউনলোড কোয়ালিটি, এটা MP4 ভিডিও সাজেস্টেড, এটা কি বলতেছে। আচ্ছা দেখেন মেবি হচ্ছে এবার এবার ডাউনলোডে যদি যান তখন হচ্ছে কি এটা আপনার ভিডিও আকারে ডাউনলোড হয়ে যাবে। তারপর হচ্ছে ওইটা আপনি দেখেন এখানে ডাউনলোড হচ্ছে, তারপর হচ্ছে ওইটাকে আপনি ফেসবুকে আপলোড করলেন। আচ্ছা ভালো কথা। এখন হচ্ছে আমরা যেটা দেখবো ওইটা হচ্ছে আপনার ওটা আমরা দেখবো হচ্ছে আপনার সরি, এখানে যদি আমি যাই, আমি যদি লিখি যে গ্রিন স্ক্রিন বার্ড ফ্লাইং
ইফেক্ট, দেখেন এখানে একটু আগে আসছিল নো কপিরাইট, এই দেখেন এইচডি, এই নো কপিরাইট। তো এই যে পাখিগুলো এগুলো কিন্তু কপিরাইট না, এগুলো কিন্তু হচ্ছে আপনার কপিরাইট না। তো এগুলো কিন্তু আপনি করতে পারবেন। এগুলো হচ্ছে দেখতেছি না যে হচ্ছে অপশন থাকে যে মাউসের রাইট বাটন ক্লিক করে রিমুভ গ্রিন স্ক্রিন, তখন দেখবেন যে ওই যে আপনার ইয়ের উপরে মানে হচ্ছে ওই যে ভিডিওর উপরে হচ্ছে আপনার কি হবে, এই যে এরকম করে পাখি উঠবে, বুঝতে পারছেন? এই পিছনের গ্রিন স্ক্রিনটা কিন্তু থাকবে না, বুঝতে পারছেন? যেমন হচ্ছে এই যে আপনি বললেন না যে যেমন হচ্ছে গ্রিন স্ক্রিন এখানে বার্ড দিল না, আপনি যদি দেন ট্রি, আপনি যদি দেন ট্রি, ট্রি দিয়ে যদি ফ্লাইং দিয়ে দিলাম, সরি, ট্রি দিয়ে যদি আপনি দেন, ফ্লাইং তো আর হবে না। এই যে দেখেন, আচ্ছা এই যে ইয়েটা অনেক সময় আপনি দেখেন যে অনেকের ভিডিওতে হচ্ছে এরকম থাকে, এই যে কি থাকে যে ভিডিও থাকে উপরে কি থাকে যে এই যে গাছের পাতা নড়তেছে, আমি একটু দেখাই আপনাদেরকে, তখন আপনি বুঝতে পারবেন। এটা কিন্তু আহামরি কঠিন কাজ না। এই দেখেন ওরা হচ্ছে এটা জাস্ট হচ্ছে মানে ওদের প্রথমে ইনক্লুডটা দেখাচ্ছে, বাট ইয়েটা হবে এরকম, পিছনে আপনার ভিডিও থাকবে আর এরকম করে গাছের পাতা নড়বে, বুঝতে পারছেন? পিছনে হচ্ছে মনে করেন সমুদ্র থাকতেছে বা হচ্ছে নদী থাকতেছে, আর উপরে হচ্ছে আপনার গাছের পাতাটা এভাবে নড়তেছে, বা হচ্ছে এখানে এরকম থাকতে পারে যে হচ্ছে গাছের পাতাও নড়তেছে, সাথে হচ্ছে কি, সাথে হচ্ছে ওই যে পাখিও আছে। যেমন এটার মধ্যে আছে কিনা আমি যদি এগুলো দেখি, এগুলো খুবই মজার কাজ, বুঝতে পারছেন? আমি একটা সময় করছি, খুব করছি, ভালো লাগছে, যখন অবসর ছিলাম তখন করতাম, এগুলো করতে ভালো লাগে এবং খুব অল্প সময় এগুলো করা যায়। যেমন হচ্ছে আমি যদি এখানে দেখাই আপনাদেরকে, যেমন মনে করেন এটাই দেখেন, এটাই দেখেন, মনে করেন ইয়ে করতেছে আর উপর থেকে হচ্ছে কি পাতা পড়তেছে, অ্যাড চলে আসছে। তো আমি এটা একটু দেখাই আপনাদের, ক্যাপকাট বা হচ্ছে ফিল্মুরা দিয়ে খুব সহজে এগুলো করা যায়। এই যে পাতা নড়তেছে বা হচ্ছে এই যে গাছ থেকে পাতা পড়তেছে, এগুলো যখন আরো দেখবেন, আপনাদের যদি আরো দেখায় হচ্ছে আপনাদের এটা আরো ভালো লাগবে। যদি এখানে যাই, এখনো গাছের পাতা আসে নাই, এই যে গাছের পাতা নড়তেছে, আরো সুন্দর সুন্দর ইয়ে আছে এখানে, কেমন? তো এইগুলো আমি কঠিন কাজ না, এগুলো আপনারা পারবেন ইনশাআল্লাহ। তো আমাদের ভিডিওটা মেবি হচ্ছে ডাউনলোড হয়ে গেছে, দেখি মডার্ন কোড। আচ্ছা, এই যে আমাদের ভিডিও, এখন আমরা কি করব, এই ভিডিওটা হচ্ছে আমাদের ফেসবুক পেজে হচ্ছে আপলোড করে নেব ইনশাআল্লাহ, কেমন? আমরা নেক্সট ক্লাসে দেখবো হচ্ছে রিলস আমরা কিভাবে তৈরি করব, কেমন? আমরা রিলস কিভাবে তৈরি করব ওইটা আমরা নেক্সট ক্লাসে দেখে নেব ইনশাআল্লাহ। আচ্ছা, ভালো কথা। এরপর হচ্ছে আমরা ভিডিওটা চুজ করব, দেন হচ্ছে দেখেন এটা আপলোড হয়ে যাবে। আরেকটা বিষয় হচ্ছে আমাদের কন্টেন্টগুলো আমরা কোথায় পাবো? আমাদের কন্টেন্টগুলো আমরা পাবো হচ্ছে চ্যাটজিপিটি থেকে। দেখেন এটা কিন্তু রিল আকারেও চাচ্ছে, এখন আমরা ফেসবুকের জন্য একটা মানে হচ্ছে পোস্টের জন্য একটা কন্টেন্ট নিয়ে নেবো। তাহলে চ্যাটজিপিটির আমি আস্ক করবো যে আমাকে একটা ফেসবুক পোস্ট দাও, আমাকে একটা ফেসবুক পোস্ট দাও, ওইটার ট্যাগলাইন কি? ওইটার ট্যাগলাইন হচ্ছে কি হচ্ছে যে হচ্ছে এএন এজেন্সি থেকে ডিজিটাল মার্কেটিং সার্ভিস নেন। আপনারা মানে সবসময় চেষ্টা করবেন চ্যাটজিপিটির সাথে চ্যাট করার জন্য, মানে হচ্ছে কনভারসেশন করার জন্য। যে কোনো সমস্যা, কেমন, যে কোনো সমস্যায় পড়বেন আপনারা চ্যাটজিপিটিতে প্রশ্ন করবেন, দেখবেন যে ও খুব সুন্দরভাবে হচ্ছে ওইটার রিপ্লাই দিয়ে দিবে, কেমন? আচ্ছা আমি এখানে এটা তো সময় নিচ্ছি, মেবি নেট প্রবলেম, দেখি আসে কিনা। চ্যাটজিপিটি যখন আপনি আস্ক করবেন তখন ও হচ্ছে আপনাকে ইয়েটা দিয়ে দিবে, কেমন, ওই যে লেখাটা দিয়ে দিবে। তো আমি মনে করেন আগের যে লেখা আছে ওইটাই আমি একটু দিয়ে দিচ্ছি, বা আমি নিজে লিখে দিয়ে দিচ্ছি। ওইটা আপনারা তো চ্যাটজিপিটি থেকে পাবেন, তারপর হচ্ছে জাস্ট কপি পেস্ট করবেন। আমার মানে হচ্ছে নেট বারবার হচ্ছে অফ হয়ে যাচ্ছে, তা আমি মনে করেন এমনিতেই দিয়ে দিচ্ছি যে এন এজেন্সি থেকে ডিজিটাল মার্কেটিং এর সকল সেবা। ওটা আপনারা চ্যাটজিপিটি থেকে কপি করে জাস্ট পেস্ট করে দিবেন, তারপর হচ্ছে নেক্সটে ক্লিক করে জাস্ট হচ্ছে পোস্ট
দিয়ে দিই। নেটে একটু সমস্যা দেখা দিচ্ছে, তো আজকে ক্লাসটা আমি এখানেই রাখতেছি। আমরা নেক্সট ক্লাসে দেন হচ্ছে রিলস কীভাবে ক্রিয়েট করবেন ওইটা দেখবো, দেন হচ্ছে আমরা বুস্টিংটাও দেখে নিব নেক্সট ক্লাসে। আজকের ক্লাসটা আমি এখানেই রাখতেছি।